তীব্র তাপপ্রবাহের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আলু আমদানি করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। ক্রেতার সংকটের কারণে বিক্রি না হওয়ায় তীব্র গরমে গুদামে পচে নষ্ট হচ্ছে আলু। প্রতিদিন বিপুল পরিমাণ আলু ফেলে দিতে হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, আলুর গুদামের পাশেই আমাদের দোকান। কয়েকদিন ধরে আলু পচা গন্ধের কারণে দোকানে বসা যাচ্ছে না। প্রচণ্ড গরমের কারণে গুদামে প্রতিদিনই আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে, যা ফেলে দিতে হচ্ছে। স্থানীয় একটি আলুর গুদামের ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি করছেন আমদানিকারকরা। ভারতের দাম কিছুটা কম। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় লাভের আশায় আলু আমদানি করছেন আমদানিকারকরা। কিন্তু দেশি আলুর দাম কম হওয়ায় মানুষ ভারতীয় আলু কিনতে চাচ্ছে না। ক্রেতা সংকট দেখা দিয়েছে। বন্দরে বিক্রি না হওয়ায় আমদানিকৃত আলু বন্দর থেকে খালাস করে আমদানিকারকদের নিজস্ব গুদামে রাখা হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে আলু পচে নষ্ট হচ্ছে, যা আমাদের ফেলে দিতে হচ্ছে। প্রতিটি বস্তা থেকে প্রতিদিন 2-2.5 কেজি করে পচা আলু বের হচ্ছে। আলু বাছাই করতে গিয়ে খরচ বাড়তি হচ্ছে। ফলে আলু আমদানি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের। অন্য একটি আলুর গুদামের ম্যানেজার রতন সরকার বলেন, বন্দরে প্রতি কেজি কাটিনাল জাতের আলু পাইকারিতে প্রকারভেদে 37 থেকে 39 টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু গুদামে আলু পচে নষ্ট হওয়ায় প্রতিদিন আলু ফেলে দিতে হচ্ছে। ভারত থেকে আসার সময় প্রতিটি ট্রাক থেকেই 2-3 টন করে পচা আলু বের হচ্ছে। এতে দাম পাওয়া যাচ্ছে না। লাভের আশায় আমদানি করে উল্টো লোকসানের মুখে পড়তে হচ্ছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। আলু যেহেতু দ্রুত পচনশীল, তাই কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত যেন আমদানিকারকরা এসব আলু খালাস করে নিতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে। আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, 3 দিন ধরে দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।